3 বছর 3 মাস পর অবশেষে জামিনে মুক্ত হলেন পার্থ চট্টোপাধ্যায় এবং জামিন পেতেই হাসপাতাল থেকে প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি মুক্তি পেলেন। এইটা হচ্ছে সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যখন বাড়িতে পার্থ চট্টোপাধ্যায় আসছেন এবং গাড়ি থেকে নেমে হেঁটেই বাড়িতে ঢুকলেন পার্থ চট্টোপাধ্যায় এবং তার অনুগামীরা রীতিমতন স্লোগান তুললেন। আর এরই মধ্যে অনুগামীদের প্রতি বার্তা দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, যেখানে তিনি বলছেন, আমি বেহালার মানুষের কাছে দায়বদ্ধ, যারা আমার সততা নিয়ে কখনো প্রশ্ন তোলেননি, আমি তাদের কাছেই বিচার চাইব। জামিনে মুক্তি পেয়েই বললেন পার্থ চট্টোপাধ্যায়। শুরুতেই সজল ঘোষের কাছে আসবো প্রতিক্রিয়ার জন্য। উনি তো বেহালার নেতা ছিলেন না, উনি তো রাজ্যের মন্ত্রী ছিলেন। শুধু বেহালার মানুষের কাছে দায়বদ্ধ হলে হবে না। হ্যাঁ, ওনার ঘনিষ্ঠ কাউন্সিলররা ওনাকে ছেড়ে পালিয়ে গেছে, ওনার পুজো কমিটির পুজো বন্ধ হয়ে গেছে, তো শুধু ওই বেহালার মানুষের কাছে দায়বদ্ধ? সেখানকার বিধায়ক তো বটেই, তারা তো এই পাপিটাকে নির্বাচিত করেছিল, সেটা তো কোনো ভুল নেই। কিন্তু এখন উনি টিভি দেখছেন নিশ্চয়ই, কিন্তু উনি রাজ্যের মানুষের কাছে দায়বদ্ধ। 26,000-এর চাকরি গিয়েছে, 26,000-এর চাকরি গিয়েছে ওনার জন্য। 1 লক্ষ মানুষের মাথার ছাদ কেড়ে নিয়েছেন উনি। তারপরে উনি এখনো ওই মমতা ব্যানার্জি ঠিক জায়গায় বসেছেন, মমতা ব্যানার্জির ছবির পাশে বসে বসে বলবেন আমি বেহালার মানুষের কাছে দায়বদ্ধ। আমরা দেখতে চাই বেহালার মানুষও কেমন আগামী নির্বাচনে তারা। কিন্তু আমি বলছি উল্টো দিক থেকে এই প্রশ্নটা উঠবে, যে এজেন্সি টাইম এন্ড এগেইন কোর্টে দাঁড়িয়ে বলেছে যে পার্থ চট্টোপাধ্যায় গোটা নিয়োগ দুর্নীতিকে হচ্ছে মাস্টার মাইন্ড, তাকে যদি জামিন দেওয়া হয় এই সাক্ষীদের তিনি প্রভাবিত করবেন, তাকে যদি জামিন দেওয়া হয় তদন্ত প্রক্রিয়া প্রভাবিত হয়ে যাবে, সেই পার্থ চট্টোপাধ্যায় জামিনে মুক্তি পেয়েছেন। বিচারপতিকে বলুন, আপনি তো পুরো বিষয় হচ্ছে বিচারপতিরা তাদের রায়টা শোনান, যে সমস্ত এভিডেন্স আপনি তাদের কাছে রাখবেন তার উপরে তদন্তটা করছিল তো সিবিআই এবং ইডি। আমি আপনাকে প্রথম বলি যে এভিডেন্স নিশ্চয়ই দিয়েছে বলেই 3টে বছর আটকে আছে। তার মানে 3 বছরের পরে আর কোনো এভিডেন্স দিতে পারেনি, যাতে এইটা মনে হয়, তার মধ্যে এইটা মনে হয় যে পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিলে তদন্ত প্রক্রিয়া প্রভাবিত হবে। আপনার ব্যাখ্যার ভুল হচ্ছে বা এটা আপনার পলিসি? না, ব্যাখ্যার ভুল কি আছে? মূল প্রশ্ন হচ্ছে এইটা কোর্টকে কনভিন্স করানো যায়নি যে পার্থ চট্টোপাধ্যায় জামিনে মুক্তি হলে। আমি আপনাকে বলছি এখন না, উনি বেকসুর খালাস হয়ে আসেননি কামদুনির আসামির মতন, উনি বেকসুর খালাস হয়ে আসেননি, জামিন পেয়েছেন। আর জামিন পাওয়াটাই স্বাভাবিক, জামিন পাওয়াটাই স্বাভাবিক। তাহলে জামিনে বিরোধিতা কেন করা হচ্ছিল? জামিন পাওয়াটা নিশ্চয়ই কোনো জায়গাটা ছিল হয়তো, কিন্তু জামিন পাওয়াটা 3 বছর পরে এটা স্বাভাবিক। এখানে মানতে হবে অর্পিতা দেবী একা একা বাড়িতে থাকবে, তারপরে ওই বৈশাখী দেবী শোভনদাকে নিয়ে ঢুকে পড়েছে তৃণমূলে, আর উনি এখনো জেলে পৌঁছবেন, এটাও হয় না। বেশ, আমি উল্টো দিক থেকে আসবো, আমি সমীর চট্টোপাধ্যায়ের কাছে, যে তাহলে তৃণমূলে প্রত্যাবর্তন বা তৃণমূলের অফিসিয়াল অন্তর্ভুক্তি কি তাহলে সময়ের অপেক্ষা? কেন এই প্রশ্নটা করছি, আপনারা জানেন যে শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে অন্তর্ভুক্তির পর যখন শোভন চট্টোপাধ্যায় বাড়িতে ফিরছেন, অনুগামীদের মধ্যে একটা তীব্র উচ্ছ্বাস লক্ষ্য করা গেছিল। আর এখানে তো পার্থ চট্টোপাধ্যায়ের অনুগামীদের মধ্যে যে উচ্ছ্বাসটা লক্ষ্য করা গেল হাসপাতাল থেকে বেরোনো মাত্রই, অনেকে বলছেন দলে ফেরাটা কার্যত সময়ের অপেক্ষা। দেখুন শুভ্র, আমরা একটা কথা সবসময় বলে এসেছি যে আমরা আইন আদালতকে বিশ্বাস, শ্রদ্ধা এবং আস্থা রাখি। যে অভিযুক্তর কারণে, দুর্নীতির অভিযোগের কারণে তার জেল এবং আজকে হলো বেল, স্বাভাবিক ক্ষেত্রে এটা আইনি বিষয়। কিন্তু অভিযুক্ত মানেই যে ফেরাবে কি না ফেরাবে সেটা কি আইনি বিষয় না, তো মানেই যে দোষী নয়। তুমি অত্যন্ত পরিষ্কার করেছো যে ইডি এবং সিবিআই এতদিন কি করলো। ঠিক বলেছেন, ঠিক বলেছেন, কি কারণে তাহলে ও দাদা আসল কথা। আমি যদি সমীর চট্টোপাধ্যায়ের এই যুক্তিটা মেনে নিই যে অভিযুক্ত মানেই দোষী নয়, তাহলে কিসের ভিত্তিতে গ্রেফতারির 6 দিনের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করেছিল? কারণ অভিযুক্ত মানে তো দোষী নয়। আমি আপাতত ক্ষেত্রে যখন দুর্নীতির মতন একটা বড় ইস্যু সামনে এসছে, স্বাভাবিক যেসব দৃশ্য ইডি সিবিআই
বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখিয়েছে, স্বাভাবিক একটা রাজনৈতিক দলের দায়বদ্ধতা থাকে। আমরা তো অমিত শাহের মতন নয় যে এত বড় বিস্ফোরণের পরে স্বরাষ্ট্রমন্ত্রী থাকে কি করে। আমরা তো পুলিবাবার ঘটনা দেখেছি, আমরা উরির ঘটনা দেখেছি, আমরা বালাকোটের ঘটনা দেখেছি, আমরা পার্লামেন্টের ঘটনা দেখেছি। তারপরে যদি তিনি স্বরাষ্ট্রমন্ত্রী থাকে, আজকে লালকেল্লা দেখতে হবে। কিন্তু আমাদের আরে আমি জিজ্ঞাসা করছি তখন কি অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী ছিল? তার সময় আরে দুর্নীতির পার্লামেন্টের সময় কি অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী ছিল? স্বাভাবিকভাবে এই যে তথ্য বলছে- ঠিক তো, আমি বলছি একই সঙ্গে যদি সমীরদা বকটুইয়ের ঘটনাও বলতেন, একইভাবে যদি মুর্শিদাবাদের ঘটনাগুলোও বলতেন, তাহলেও সেটা সমানভাবে প্রাসঙ্গিক হতো। কিন্তু আমি কলতান দাশগুপ্তের কাছে আসবো। হ্যাঁ, কলতান ছবিতে একেবারে দেখা যাচ্ছে কার্যত মালা দিয়ে বরণ করা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়। খানিক আগে বললেন যে টিভিতে মিডিয়াতে যা দেখেছে রাজনৈতিক দলের দায়বদ্ধতা এক্সপ্রেস হয়েছে। সত্য নয়, এটা প্রমাণ হলো। টিভি কলতান, কলতান। টিভি প্রমাণ দেখিয়েছিল। না, না, সেটা টাকার BBC বান্ডিল গুলো কি মিডিয়া নিয়ে গেছিল? সমীরদা প্লিজ বলতে দিন, আমি সমীর চট্টোপাধ্যায়কে থামাচ্ছি। কলতান, সাংবাদিক নিয়ে যাননি, টাকার বান্ডিল নিয়ে গেছিল কারা? যাদেরকে পথে বসিয়ে উনি আজকে বিরাট বিরাট সব বড়লোক হয়েছেন। তাহলে যে রাজনৈতিক দল তাকে দল থেকে বার করে দিল, সেই রাজনৈতিক দল তাকে আজকে আবার ফিরিয়ে নেবে কি নেবে না সেটা বলছেন অভিযুক্ত মানেই দোষী নয়। আরে আগে স্ট্যান্ড ঠিক করতে হবে তো। বেহালার মিটিং এ কি বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী উনি গ্রেপ্তার হওয়ার কয়েকদিন পর, আর আজকে শোভন বাবুর অবস্থা থেকে বলছেন যে এবার নিয়ে নিলে হয়। ওই দলটার নাম তৃণমূল না হয়ে যখন যেমন তখন তেমন হওয়া উচিত ছিল। না, আমি তোমাকে শৃঙ্খলা রক্ষা কমিটিতে ছিলেন তো পার্থ চট্টোপাধ্যায়, তাহলে এখন কি উনি ওই শৃঙ্খলা রক্ষা কমিটিতে আছেন? আমি তিনজনকে থামালাম। আমি শুধু একটু বলে দিই, শৃঙ্খলা রক্ষা কমিটিতে পার্থ চট্টোপাধ্যায় ছিলেন শুধু নয়, তিনি শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান ছিলেন। হ্যাঁ সজলদা, না, শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান ছিলেন বলেই তো এইগুলো কাজগুলো করতে পেরেছেন। ওই দলে তো চুরি করাটাই শৃঙ্খলার মধ্যে পড়ে। আমি বলছি যে দেখুন, পার্থদা যেদিন ধরা পড়েছিলেন রাত্রিবেলা এই সিবিআই এর লোকেরা বলেছিল যে আপনি কাউকে ফোন করতে চাইলে করুন। 4 বার ফোন করেছিলেন, মমতা ব্যানার্জি ফোন কেটে দিয়েছিলেন, ধরেননি। আজকেও কতটা নির্লজ্জ হতে পারে একটা মানুষ 3.5 বছর জেল কাটার পর, যতই চোখের জলে বুক ভাসান, তাকে কিন্তু ওই ছবিটাই মাথায় রাখতে হয়েছে। আমি বলছি এইটা উল্টো যুক্তিটা হতে পারে। সেটা হচ্ছে একেবারে তৃণমূল নেত্রীর প্রতি সেই দলের একজন সৈনিকের আনুগত্য, যে এতটাই তিনি অনুগত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে মাথার উপর, এটাতে কি অসুবিধা আছে? 2001 সাল থেকে আজকে 2025 অর্থাৎ 24 বছর একটা বেহালার ওই এলাকার তিনি এমএলএ। তার প্রতি মানুষের বিশ্বাস আস্থা আছে। দুর্নীতি আমাদের অভিযোগ করা যায়, সত্য তো প্রমাণ হয়নি তো। টিভিতে যেটা দেখেছেন ওটা ভুল। আপনি বলুন, টিভিতে যেটা দেখেছেন ওটা ভুল। যা দেখেছেন এক করে প্লিজ ওয়ান বাই ওয়ান। কলতান, এক সেকেন্ড, আমি কলতানকে থামাচ্ছি। এক সেকেন্ড, জেল থেকে বেল হলো কেন? নিশ্চয়ই তার লাইন শুনুন। যদি 4 বার জিতলেই কেউ যদি নির্দোষ হয়, তাহলে জ্যোতিবাবুর দিকে আঙুল তুলতে পারবেন না। উনি তো বিশ্বের সবচেয়ে বড় সৎলোক। 7 বার জিতেছিলেন, 7-8 বার জিতেছেন। আবারও বলছি, আরে বলুন না, আপনার ইডি সিবিআই সেই সময় যদি থাকতো আমরা হয়তো দেখতাম। ইডি সিবিআই ছিল কি এত সক্রিয়? বিজেপি নেতা হলে তারা ছাড় পাবে, বিশ্বজিৎ কুন্ডুর মতো মানুষরা। বিজেপি করলে ছাড় পাবে যারা দুর্নীতির সাথে যুক্ত। দেখুন এই চাপানুতোরটা একেবারে তুঙ্গে উঠেছে। এক তো হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় জামিনে মুক্তি পাওয়ার পর একেবারে শাসক বিরোধী তরজা, যেমনটা স্টুডিওয়ে দেখছেন, রাজ্য রাজনীতিতে সেই উত্তেজনা সমানভাবে লক্ষ্য করা যাচ্ছে।